ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 কি হয়েছে কথা কইতেছ না মানে খারাপ হয়েছে কেলা কি হয়েছে নাকি কথা হচ্ছে কেমন শুরু করবো না চিন্তা করতেছি আরে শুরু করো না কি হয়েছে এত ভনিতা করতেছো কেন ওরে না জানাই না সৌদাগরে মুসলিমগঞ্জ পাঠাচ্ছি এই যে খবর রয়েছে এই খবর হলে তোমার মন খারাপ হয়ে যাবে তারপরে আমি বুঝতেছি মানে কেস সামনের আগে জামানোর এর লগে তোমার মায় কই জানি গেছিল কই গেছিল এটা একটু কবে বলতেছে মগর একজনে কইছে হ্যাঁ নাকি বরিশাল গেছে বিষয়টা আমার কাছে মানে মনে হইতেছে সঠিক কারণ জামানতের বাড়ি তো বরিশাল ওই ব্যাপারে কথাটা খারাপ কর নাইকা বরিশালের কবি জীবনানন্দ দাসের বাড়িখান দেখার খুব শখ আছিল আম্মা জানের না সবই ঠিক আছে মগর আমার কথা হলো সেই কথা তোমাকে জানায় না গেল এটাই তো আজীব লাগতেছে যেমন চাচা লগে আম্মা জানের মেলা খাতিরা ছিল মানে ল্যাটকা খিচুড়ি খাইবার মন চাইলেই যেমন চাচা আম্মা জানের কাছে কয় ভাবি ল্যাটকা খিচুড়ি খাইবার মন চাইতেছে আম্মা নিজের হাতে তার লেগা ল্যাটকা খিচুড়ি বানাইতো এত ভালো সম্পর্ক আছিল মানে তার বাদে হিসাব না মিলতাছে না আমার ধারণা ছবিরা এই ঘটনা জানে কিন্তু কয় নাই এমন হয়তো এমন ঘটনা ঘটছে যার ফলে এই ঘটনা ধামাচাপা দেওয়ানোর লেগা একটা কেস করছে ওই ব্যাপারে আমার মনে হইতেছে কি জানো আমাকে একবার বরিশাল যাওয়ার দরকার কারণ মূল ঘটনাটা ওই বরিশালে ঘটছে বরিশাল যাওয়ানোর আগে ছবির লোকে কত খুঁজতে হইব ছবির কাছ থেকে ঠিকানা বাইর করতে হইব আমারও ঠিকানা দিব না তোমারই সেটা করানো লাগবে হ্যাঁ অসুবিধা নাই সেটা বাই করবো না মাগার অনকে তো আমার একটু টেনশন হইতেছে আমারও কিছুই বুঝা পারতেছি না আম্মা জানে কোনো খোঁজ পাইতেছি না আম্মা জান ফোন ধরতেছে না ফোন বন পাইতেছি তোমারে কইলাম আমি একলা ছাড়তেছি না তোমার লগে আমি যাবো ডরাইতেছ হ আমাকে কামে যে তুমি বিপদে পড়বা কেলা বিপদে পড়লে তুমি আমি দুইজনে মিল্লা পড়ুম তোমার কিছু হয়ে গেলে আমি সেটা সহ্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে লাগলে তোমার লয়ে যাবো না সমস্যা নেই আমি যাবো আচ্ছা ঠিক আছে আমি যাই আরে খারাপ অন যাইবে মানে একলা যাবে নাকি সদগর হোক তোমার সদগর পাঠাবো আজকে আমি যাইবে পারবো না কারণ আমার একটু চকের কাম আছে মানে যেতে হবে কি এর কাম মস্তানি আরে না একজনের টাকা তুলে দেওয়ার কাম ঠিক আছে কি আর এমনি এমনি হাতে তুলে দিব মস্তানি করা লাগবো আমি কিছু করব না আমার লগে যারা থাকবো চেলাফেলা ওরা করবো ওইসব বন করা লাগবো কেমনে বন করো মানুষ উপকারের লেগে আমার কাছে আহে আমি তো না করতে পারি না আচ্ছা তুমি বলো আমি দেখি সদগর আছে নাকি সানি খালা কি করে খাও পারো তো খালো জানতে বাসা বানালি বাচ্চাই কেউ দেয় না আমরা যে স্বামী স্ত্রী এটাই একটু বিশ্বাস করে সুন্দর বিশ্বাস করবো খালাম্মা আপনি যে সুন্দর হ্যাঁ আপনি যদি সামর কামিজ কিনবেন আপনার বয়স আমার সে একটু কম লাগবো কি কর হ খালাম্মা আপনি দেখতে কত সুন্দর
আপনি যে খালুরে কেন বিয়া করলেন? খালুরে যদি আপনি বিয়া না করতেন আপনার অন্য জায়গায় খুব সুন্দর বিয়ে হইতো। সব আল্লাহ ইচ্ছা, আমি মাইনা লইছি। আপনি তো ভালো মাইয়া, আপনার জায়গায় যদি অন্য কোনো মাইয়া হইতো খালুরে সাইনবোর্ড বানায়া বাড়ি বাড়ি যায় লিফলেট বিলাইতো। আমি ওইসব করতে পারুম না রে। সেটা তো জানি খালাম্মা। যাজ্ঞা হুন, তোর খালুরে তো সেমি বাড়ির মধ্যে ঢুকতে দিতেছে না। কাল রাত ফুটপাতে ঘুমাইছে, আজ মনে হয় ঢুকতে পারবো না। কি করব কত? খালাম্মা আমার এখানে তো জায়গা নাই। হ, তোর এখানে তো জায়গা নেই। আচ্ছা, সাদের কি অবস্থা? খালাম্মা গো, এই বাড়ির ছাদে কোনো ঘর নাই, তো দারোয়ানের ঘর আছে। দারোয়ানের নাম মতি মিয়া। ওরে কিছু যদি আপনি টাকা দেন তাহলে খালু ঠিকই থাকতে পারবো ওর লগে। তাইলে কও না, মানুষটা কাল ফুলপাতে ঘুমাইছে, হই না কষ্ট লাগছে। আর যদি তোর ঘরে শোয়া যাইতো তাইলে তো ভালো হইতো না? দরকার নাই, ওই দারোয়ানের ঘরে থাকলে তো হইব নাকি, হইব না? খালি খালি দারোয়ানদের টাকা দিয়া লাভ, এইটা হাত তুইল এলো। তোর তো এখন টাকার দরকার, তাই না? খামাখা টাকা নষ্ট করে লাভ কি? তোর যদি অস্বস্তি না হয় আর কি। অসুস্থের কি আছে খালাম্মা, ঘুমাইলেই তো মরা। ঠিক আছে, আপনি এক কাম করেন, খালুর জানলে ফোন দিয়ে আইতে করেন। আচ্ছা, তো তুই যাগুলোকে থাকস তা করে একবার জানা। হ, আপনি খালু জানলে ফোন দিয়ে আইতে করেন, আমি এক্ষুনি যাইতেছি। আমি কইলে আরে না করবো না, আপনি ফোন দেন। ফরিদা কও। কই তুমি? আর কই থাকুম, ওই আতর জানের বাড়ির সামনে দাঁড়ায় আছি। জামাই রে কইছি সিমের একটু বুঝাইতে, দেখি কি হয়। আচ্ছা উনো, চান্নির ঘরে থাকানোর ব্যবস্থা করছি। করছো? হ্যাঁ, ওইখানে ডুববা না পারলে এইখানে চলে এসো। মনে হয় না জামাই কিছু করবার পারবো, ওর নিজের অবস্থাই তো খারাপ। ভালো হয় আমি চলে আসি। ঠিক আছে, আহো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে চান্নি, মুখ পুড়ে গেছে গেলা? খালাম্মা গো, এরা রাজি হইল না। দেখছস, উদা উদা মানুষটার ফোন দেওয়াইলি। আমি সরি গো খালাম্মা, খালু জানে ফোন করে নিষেধ করে দেন আইতে। কি যে করস না, মানুষটার হুদতে আইতে করছি। হ্যালো, এই যে তুমি, তোমার যখন বিয়ে শাদী হইয়া যাবে, তুমি তো চলিয়ে যাবা স্বামীর বাড়িতে, তখন আমাকে দেখবে কিনা, আমার তালাফি করবে কিনা? এই ছবি। আজম ভাই ওই কতক্ষণ বয়ে থাকবো, মোর তো এক জায়গায় যাওয়া লাগবে। আরে মোরে একটা মিনিট দাও, মুই আরেকবার ট্রাই করে দেখি কল দিয়া। লাগবে না, ওই যাইতে আছি। আরে কমে যাও তুমি। মোর এক ফ্রেন্ডের বাসায়। আরে কোন ফেরে? আশ্চর্য, সেটা কি তোমার জানা লাগবে? আর নাম বললে তুমি চিনবা? এই সরি সরি ছবি, তুমি কি কোনো কারণে মোর উপরে ক্ষুব্ধ হইয়া আছো? ক্ষুব্ধ হওয়াটা কি স্বাভাবিক না? অফিসের কিছু কিছু লোকজন মোরে আপসেট হওয়াটা নিয়ে একটু সুযোগ পাইছি, ভাবছে মুই খোঁজখবর নিতেছি না, কিছু বলবো না। এই ঠিক আছে, তুমি এত গরম হইও না, মুই ব্যাপারটা দেখতে আসি, ট্যাগেল কইরা নমুনে। আরে আরে সকল ঘটনার পেছনে না ওই একটা মানুষ, বুঝছো? কাদের সাহেব। লোকটা মোটেও সুবিধার না, একেবারে গুটিবাস। তুমি এক কাম হরো, বুঝছো? এই যে তুমি বয়সে উনার ছোট বললে, তোমার কিন্তু রেসপেক্ট দেয় না, উনি গুনেই না। তুমি উনারে কালকেই টার্মিনেট করে ফেলাইয়ে দাও। এখন টার্মিনেট করা ঠিক হইবে না, সবার একটা ফ্যামিলি আছে, বুঝছো? তুমি পার্সোনালি দেখো কার কি সমস্যা, তারপর সেটা ট্যাকেল করার চেষ্টা করো। আসলে হয় কি, মানুষের লাইফে পার্সোনাল সমস্যা থাকলে মানুষের কাজে মন দিতে পারে না। হনো মনু, তুমি যদি এরকম প্রত্যেকের এই সমস্যার কথা শুনতে চাও না, তাহলে খালি ওই সমস্যা নিয়ে আসবে আর তোমার হেল্প চাইবে। আর তুমি ঠিক করো কতজনের হেল্প করবা। এসে ভালো হয় পুটুস করে একটা উইকেট ফালাইয়ে দাও, দেখবা অফিস একবার সোজা হয়ে গেছে। ঠিক আছে, দেখো বুঝাই।
যাও সাবধানে। হ্যালো, এরই মামলা তুলিল তুই না? কে? হ্যালো, তোর আব্বা দি ফাদার। তাই কি বলছেন আপনি? ওমা কি ইয়া কই তুই বুঝোস না কেন? আর তোর আপার নামে মামলা তুই তুলিল? আরে বাবা, আপনার নামটা কেন বলছেন না? নামটা বলুন। আর নাম মাইকেল বদিউল আলম। আশ্চর্য, আপনি মামলা তোলার ব্যাপারে আমাকে কেন বলছেন? সাহস থাকলে ছবিকে বলুন। ওরে বাবুরে, তোমারে বলতাম না তো কারে বলবো? তুমি হইলেন নাটের গুরু। এই এই কথাবার্তা বললে চিন্তা ভাবনা করে তারপর বলবেন। কি এর চিন্তা ভাবনা করি কুমার? এরই তুই যদি বালা চাস তো মামলা তুলিল, নইলে কইলাম। আরে আশ্চর্য, এই বিষয়টা আপনি আমাকে কেন বলছেন? ঢাকার ওনার আছে, ওনাদের সঙ্গে কথা বলেন। এরই ব্যবস্থা তুই করবি, নাইলে তোর খবর আছে। আর তা নাইলে তোর জারি জুরি যা আছে ব্যাগ কিছু পাস করে দিব কইলাম। ও বুঝেছি। মামা মামা, আপনি লাগলে কিছু নিন, কিন্তু চুপ থাকুন প্লিজ। এরে বাবুরে, এই তো তুই চালে ভুল করে ফেলাইছ। তুই যে কোন জাল বিছাইছ আমি কিন্তু বুঝি ফেলাইছি। এর ভালোই যা, ভালোই তো হুঁশা লাগে না বলে দিলাম, ভালোই যা। দেখুন, আমি কখনোই খারাপ ছিলাম না। এর খালি তুই খারাপ না তো, তোর আব্বা খারাপ, তোর আম্মা খারাপ, তোর খালু খারাপ, তোর খালা খারাপ, তোর চাচা খারাপ, তোর চাচি, তোর 14 গোষ্ঠী খারাপ। ফোন রাখ, অসভ্য কোনানকার। ফোন তো আপনি করেছেন, ফোনটা না হয় আপনি কাটেন। রাইতেছি, আজ যা রাইতের মধ্যে তুই মামলা তুলি লবি, তা নাহলে তোর খবর আছে। শয়তানের বাচ্চা, বদের বদ, আমারে বলে ফোন কাটেন। আজ বাসার তো বাইর না হলেই ফাইটটা। মোরার বর্ষা করার কোনো জায়গা নেই জানবে। কি রাখো তুমি? আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তিনি ফরম দয়ালু, তিনি তোমার দেখবেন। আমরা মোর বাসায় থাকি। অবশ্যই, আমি আমার শেষ দিন পর্যন্ত তোমার পাশে আছি। আচ্ছা ছবি, চলো তোমার বাসার দিয়ে আসি। না, আমি এখন যাবো না, বাড়িতে গেলেই পরে ওই ড্যাডির কথা মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যতক্ষণ মন চায় তুমি এই জায়গায় থাকতে পারো। তুমি যদি চাও আজকে রাতেও থাকতে পারো, কোনো সমস্যা নাই। শ্বশুর ঘরটা তো খালি ভরে রয়েছে। আর তোমার একলা থাকতেও যদি খারাপ লাগে, ভয় পাও, তাহলে আম্মার লগে থাকতে পারবা। আমি আজকে রাতটা মোর বাড়িতেই থাকি। থাকো, তোমার যেটা করতে মন চায় তুমি সেটা করো, কিন্তু তোমার বাড়িতে আমি তোমার একলা ছাড়তাম না, আই লগে জানো। কারণ মোগলে আজম তার উদ্দেশ্য সফল হইতে চাইতেছে। সে যেমনে হোক, বাই হুক অ্যান্ড ক্রুক, তার উদ্দেশ্য সফল করবই। তার লগে থাক গড়িয়া, তুই বাড়িতে একটা থাকলে তোমার দুজনে মিলে মারিয়া লাগবো। মাইরে ফেলা, মুই তো এই চাই, মুইও ড্যাডি তারে চলে যাবো। নো 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 নো, আমি তো এটা হইতে দিতাম না। আর জীবন থাকতে আমি তোমার কিছু হইতে দিতাম না, প্রমিস। আপনারা মুই এত অপমান করছি, এর বাদেও আপনি এসব ধরনের কথা বলতে আছেন। তোমার সমস্ত কিছু আমি ভালোবাসা হিসেবে গ্রহণ করছি। আচ্ছা এসব কথা বাদ দাও, তোমারে চা দিমুনি? না না, মোর একটু গুমগুম লাগতে আছে। তাহলে তুমি এক কাজ করো না, তুমি শ্বশুর ঘরে যাই একটু রেস্ট নাও। ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারো। কিন্তু মগো বাড়িগণেকে ফোন দিলে আপনি বললেন না যে মুই এই বাড়িতে আসছি। না না না, বলতেন না। চলো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছ লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছ। এই যে থামেন, এটা কি গানের আসর চলছে নাকি? আপনি গান গাইছেন কেন? আরে বাবা, শুরু তো করবেন আপনি, কি বলবেন সেটাই তো বলছেন না, বলুন না। আপনি কি আমার চাচা সম্পর্কে জানেন? বিলক্ষণ বিলক্ষণ। আরে বাবা, জেনেছি, শুনেছি, পড়েছি ওই যে পত্রিকায়। আরে যে সুন্দর রসিয়ে রসিয়ে লিখেছে, না পড়ে উপায় আছে। আর সাংবাদিকরাও একেবারে নিউজটা এমনভাবে করেছে পটকে, আর এরকম একটু রস দিয়ে লেখার ব্যাপারটা লাগে, বুঝতে পেরেছে? কি আজে বাজে কথা বলছেন, এসব কথা বলবেন না। সর্বনাশ হয়ে গেল।
আমি তো ভুলেই গিয়েছিলাম, সে তো সম্পর্কে আপনার চাচা, শুনতে লজ্জা লাগছে। আরে বাবা, আজকালকার যুগের ছেলে আপনি, লজ্জা কিসে? কোনো লজ্জা নেই, সব কিছু ইজি ভাবে নিবে। আর বাবা, জীবনে কি একটা জায়গায় আটকে রাখলে হয়, এগিয়ে যেতে হয়। মনে রাখবে, না দেখে তো নয়। আশ্চর্য, থামুন না। আমরা কি বাইরে কোথাও গল্প করছি? আমরা ঘরে বসে কথা বলছি, ভাষাটা সংযত করুন। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। থামেন তো, এখন শোনেন। আচ্ছা, বলুন বলুন। পুলিশ আত্মজনকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। হ্যাঁ, সে তো বটেই, আমি জেনেছি, ওই যে পত্রিকায় পড়েছি। ওনাকে আপনি খুঁজবেন। বিলক্ষণ বিলক্ষণ। আপনি সরাসরি মুন্সিগঞ্জের গজারিয়ায় যাবেন, গিয়ে ওখানে মোরল বাড়িটা খোঁজ করবেন। আতরজানের দাদার নাম মোরল ছিলেন, তাই ওনার দাদার বাড়িটাকে সবাই মোরল বাড়ি বলে ডাকে। খুব ভালো, বিলক্ষণ, একেবারে বুঝতে পেরেছি, বিলক্ষণ। আপনি ওই বাড়িতে গিয়ে খোঁজ নেবেন যে ওখানে আতরজান আছে কিনা। সরাসরি গিয়ে জিজ্ঞেস করলে কেউ উত্তর দিবে না, আপনাকে কিছুই জানাবে না। আরে বিলক্ষণ, এটা কি আমাকে বলতে হবে? এটা করেই তো খায়। এই মিয়া, এই আপনার সমস্যা কি? কথায় কথায় এত বিলক্ষণ বিলক্ষণ করেন কেন? সর্বনাশ হয়ে গেল, আপনি তো বিলক্ষণ পছন্দ করছেন না। বিলক্ষণ বিলক্ষণ আর করবো না, চল। হ্যাঁ, এই বিলক্ষণ তোকে বেরিয়ে একটু। হ্যাঁ, এখন চলে আসুন। ওই যে কামিনী কাঞ্চন, ওখানে ঢুকে পড়ি। কাঞ্চন বলুন, কামিনী কে দেবে আপনাকে? আরে বাবা, ও দুটো তো একে অপরের পরিপূরক, কেন বুঝতে পারছেন না? আরে কামিনী থাকলে কাঞ্চন চলে আসে, আর কাঞ্চন থাকলে কামিনী ঢুকে পড়ে। থামুন প্লিজ, থামুন। আপনি টাকা পাবেন খবরের উপরে। আপনি খবর আনবেন, আমাকে দেবেন, টাকা নেবেন। অসুবিধা নাই, অসুবিধা নাই। এটা হয়ে যাচ্ছে ওই টিএডি এর ব্যাপারটা কি হচ্ছে বলুন তো? মানে ওই যে যাতায়াত, খাওয়া দাওয়া, ওই টাকাটা কি হবে? সব কিছু পাবেন, কিন্তু আগে আমাকে খবর দিবেন, তারপরে পাবেন। মূল টাকাটা খবর পাওয়ার পরে। আতরজান কোথায় আছে সেই ইনফরমেশন যদি আমাকে দিতে পারেন, 50,000 টাকা দেবো আপনাকে। বিরাক্ষণ বলছেন কি? আর যদি আতরজানকে সঙ্গে নিয়ে চলে আসে? 1 লাখ টাকা। ওকে ওকে। কখন যাবেন? আরে এখনই, যদি আপনি এখনই ব্যবস্থাটা করে দিন, আমি এখনই বেরিয়ে পড়বো। এত রাতে? আরে রাখে না, আরে রাতে তো মানে সময় সকল খারাপ কাজ রাতের মধ্যেই তো হয়ে যায়। হবে। ঠিক আছে, বসুন, আমি আসছি। আরে যান যান। আরে বাবা, ওটার জন্য তো বসে আছি। ব্যাপারটা ঘরে যাবো, গানটা চলে আসলো। প্রেম করেছি আমি। আপনি আমার ভাবি ডাকতেছেন খেলা সাদি যদি শেষ পর্যন্ত না হয়। আরে কি হইতে লাগবে? অবশ্যই বোধে ভাবি, অবশ্যই বোধে। আপনার বউ তো আমার পছন্দ করে না। আচ্ছা, আয়োগ্য হতে হয় এই দেশ হন ননদ ভাবিরে পছন্দ উজ্ঞা মানুষ দেখা দন্ত বউ শাশুড়ি ভাবি ননদ চিরকালে দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বন্দ্বই দে ইনফুই নিদে আর দেখিও। আপনি আমারে পছন্দ করেন কিনা সেটা কন। কি হতে লাগে অনলাই বিশ্বাস করুন, কানসার মারে প্রত্যেক দিন ক্যাশ ক্যাশ লাগিয়ে আছে। জানি আপনারা দুইজন খালি ঝগড়া করেন। আচ্ছা, কেমনে থাকেন আপনারা দুইজন এক লগে কন তো? কেন করছি দেখুন না, ভদ্রলোকের ফোয়ানি 2 বিয়ে তো নগরছুম। পারবেন না গেলা, আপনার তো 4টা শাদি করার অপশন আছে। কি হতে লাগে তো ভাবি, ফল না নে উগ্গালো টানাটানি উগ্গালো তো জীবন গান একবার তেজপাতা গিয়ে আর হতে সারগো ফলই গিয়ে ব্যক্তি মস্করা করছি। আচ্ছা শুনেন, আপনি যে আমার আম্মা জানের খবরটা আনছেন, সে খবরটা আপনি কার কাছে শুনছেন? কি হইলো? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে তোমাকে ঢাকাইয়া প্যাঁচ গোজ এসব কি ঠিকবাজি বুড়িগঙ্গাতে পেঁচাইয়া ফালাই দাও, বুঝছো? নিজের মাকে নিজে লুকাই রাখছো। লুকাই রাখলে বাইর কর। মগো কিছু করা লাগবে না, বুঝছো? পুলিশ সব খুঁজে বাই করবে হানে। মামলা তাইলে তুইলা লই তো চেষ্টা না, মুই তুইলে নমুনা, বুঝছো? দরকার করলে মুই ড্যাডিকে স্যাক্রিফাইস করবো।
মুঘলে আজমের উপর নজরদারি? কারণ ওরই আমার সন্দেহ হয়। ওকে একটা ভিতরের খবর আমি বাই করে ফেলাইছি।